আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্থপতি, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তার ছবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুন রাতের অন্ধকারে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উনি ছিঁড়ে ফেলছেন, মুছে ফেলছেন। জামাত ইসলামের এমন ধৃষ্টতা কোথা থেকে পেল, এর জবাব এদেশের মানুষ জানতে চায়। জামাত ইসলাম তার ৭১ সালের তার ভূমিকার কথাটা জামাত নিজেই বারবার মনে করিয়ে দিচ্ছে। জামাত ইসলাম যখন দেখছে এদেশের ২০ কোটি মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচনকে বয়কট করলো, তখনই জামাত একটি নতুন পথ বেছে নিয়েছে। সেটা হচ্ছে বিএনপির ব্যানার এবং ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলতে হবে। সমাজে একটি ফ্যাসিবাদ তৈরি করতে হবে, সমাজে একটি ফ্যাসিবাদ রাজত্ব কায়েম করতে হবে। আজকে দেখেন, এই ব্যানার এবং ফেস্টুন ছেড়ার মাধ্যমে জামাত প্রমাণ করলো, এই ইন্টারিম গভর্নমেন্টের আমলেই যদি জামাত এগুলি করতে পারে, তাহলে রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত যায়, তাহলে এদেশে গণতন্ত্র বলতে আর কিছু থাকবে বলে মনে হয় না। কারণ বাক স্বাধীনতাও থাকবে না, রাজনীতি করার অধিকার হরণ করবে এই জামাত ইসলাম। এতে প্রমাণিত হয়। এই হিসাবে ঢাকা ১৫ আসনে জনাব মামুন হাসান, বিএনপির ধানের শীষের প্রার্থী, ওনার সমস্ত ব্যানার এবং ফেস্টুনগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে জনাব শফিকুর রহমান উনি নিজে তার ব্যানার এবং ফেস্টুনগুলো ওই জায়গাতেই বসিয়ে দিয়েছেন। ১ ইঞ্চি জায়গা উনি এদিক ওদিক করেন নাই। জাস্ট মামুন হাসানের ব্যানারটাকে তুলে, ফেস্টুনটাকে তুলে ওই জায়গাতেই শফিকুর রহমান তার ব্যানার ফেস্টুন লাগিয়ে দিয়েছে। এরকম নিকৃষ্ট, অসভ্য, বর্বর রাজনীতি জামাত কোথা থেকে শিখলো? এই ধরনের একটা নিচু মানের রাজনীতি জামাত এখন সমাজে করার চেষ্টা করছে। জনাব মামুন হাসানের জনপ্রিয়তাটাকে জনাব শফিকুর রহমান এতটাই ভয় পায় যে ওনার পোস্টার এবং ব্যানার ফেস্টুন গুলো ছিঁড়ে ফেলতে হবে। আপনি মামুন হাসানের ব্যানার ফেস্টুন ছিঁড়ে মামুন হাসানের জনপ্রিয়তাটাকে সামান্যতম আপনি চির ধরাতে পারবেন না। ঢাকা ১৫ আসনের সর্বোচ্চ পর্যায়ের জনপ্রিয় নেতা হচ্ছে জনাব মামুন হাসান, ধানের শীষের প্রতীকে। তার এই সমস্ত জনপ্রিয়তাকে নষ্ট করা কোন শক্তি এই ঢাকা ১৫ আসনের কারণ নাই। আমরা এগুলির ঘৃণা করি, আমরা তীব্র নিন্দা করি। ঢাকা ১৫ আসনের জনগণ ধিক্কার জানায় জামাত ইসলামকে, যারা অন্যের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে নিজের ব্যানার ফেস্টুন ওখানে লাগিয়ে দিচ্ছে। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। জামাত যতই ফ্যাসিবাদের রাজনীতি করুক না কেন, কিন্তু জনাব মামুন হাসান একটা কথাই বলেছেন, জনাব তারেক রহমানও তাই বলেছেন, জনাব মামুন হাসানও বলছেন, শুধু শান্তি, শান্তি, শান্তি দরকার। পিপল ওয়ান্টস পিস এন্ড পিস, ওনলি পিস। কোনো ফ্যাসিবাদ চলবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।